হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউ ওয়াচিং মি অন মাই চ্যানেল। তো দেখো, সামনে আমাদের রোডের কাজ শুরু হয়ে গেছে আর চলছে ভাঙাভাঙি। ওই পাশে সামনের বাড়িটা অলরেডি ভেঙে দিয়েছে অর্ধেক, আর এরকমই ভাঙাভাঙির কাজ চলতে থাকছে। তো রবিবারের সকাল ঘুম থেকে উঠেই গুড নিউজ একটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের কাজের দিদি মানে রান্নার দিদি আজকে আসছে না। তো কী আর, সকাল থেকে চলো নিজেকেই সব কিছু সামলাতে হবে। তো এইদিকে আমার ভাসুর বাইরে বেরিয়েছে বাজার করতে, জানি না কী কী আনবে, তবে টিফিনটা আনবে এটা ফোন করে বলে দিয়েছি। তো চলো দিনটা শুরু করা যাক। ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে সকালটা শুরু হয়েছে। জামা কাপড়গুলোকে ভেতরে মেলেছি, দেখবে এ দেখো ভেতরে অবস্থা দেখো, জামা কাপড়গুলোকে মেলেছি। আর তার সঙ্গে সঙ্গে আমার ভাসুর এসে গেছে রাজ্যের মাছ নিয়ে। এই দেখো, এইটা একটা মাছ, এইটা একটা মাছ, আরও আছে এটা একটা মাছ, আরও আছে এটা একটা মাছ। সব আমাকে নাম জিজ্ঞেস করবে না, কারণ আমি মাছ খাই না, সব নাম আমি জানি না, ঠিক আছে। তো যাই হোক, অনেক মাছ এসে গেছে। আর এই পমফ্রেট মাছটা আমি রান্না করব। হ্যাঁ, খাই না মানে রান্না করতে জানি না তা না, রান্না করতে জানি বাট খাই না। তো পমফ্রেট মাছটা আমি করব, আর বাকি দুটো মাছ রেখে দেবো, আর আরেকটা মাছের টক হবে। তো যাই হোক, এই দেখো আমি এখানে ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে ডাল, মাছ ভাজা, ডাল, সরি মাছের ঝাল, ডাল, ভাত সবই হবে। আর সকালবেলা টিফিন এনেছিল আমার ভাসুর লুচি আর তরকারি, ছোলা ডালের তরকারি। তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া সেরে চার্চে। চার্চ ছেড়ে ঘরে ফেরার সময় কেক নিয়ে আসা হয়েছিল, কেক কেটে আমার ছেলে খুব আনন্দিত। আর তারপরে দিদি বিকালবেলা এসেছিলো, সকালবেলা আসেনি, কিন্তু রান্না দিদি বিকালবেলা এসেছিলো। ভালোভাবে খাওয়া দাওয়া করে মজা করে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, এরকম শর্ট ব্লগ দেখার জন্য আমাকে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।